হাত ধরে মাপ চাচ্ছি যে ভাই আমার গাড়িটা অন্তত ভাইও না, বা আমি প্রেসের লোক, তো আমাকে আর কি গালিগালাজ করতেছিল বা ইট পাটকেল ছুটতেছিল ছোট ছোট ছেলেরা, মাহবুব কলেজের শিক্ষার্থীরা। এরপরে আমার তেলের টাঙ্কিটাও কি করে একেবারে ভাঙা দেয়, তো ভাঙা দেওয়ায় আসলে দৌড় দেয়। তো এই আর কি 24-এর গণ অভ্যুত্থানের সময় আমি আমার জায়গা থেকে আমার গাড়ি নিয়ে আমি কিন্তু পুরো আন্দোলন কাভার দিছি। 20শে জুলাই যখন বাড্ডাতে মারার একটা শিকার হই বা মাইর খাই, এবং 4ই আগস্ট কিন্তু একটা মাইর খাই, তখনও কিন্তু আমার এই গাড়িতে কেউ হামলা করে নাই। কিন্তু নতুন বাংলাদেশ আসার পরে এই দেশে আসলে শিক্ষার্থীরা এইভাবে প্রেসের গাড়ি এভাবে ভেঙে দিবে, আসলে এটা আসলে কোনোভাবেই মানতে পারতেছি না। বাইক একটা জিনিস হলো যে সবারই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গা থেকে এখন যা অবস্থা হয়েছে, আমার বাইক দেখে আপনারা বুঝতেছেন যে একেবারে প্রায় অনেক টাকার একটা খরচ কিন্তু আসলে যাবে। সামনের হেডলাইটটা যখন ভেঙে দেয়, তো ভাঙার পরে পিছনের দিকে বাড়ি দেওয়া শুরু করছে, একদম পিছনের যত মার্কেট আছে সব ভাঙতেছে। পিছন থেকে একজন আর কি গ্যাস লাইট নিয়ে আসছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। যে আগুন ধরাই দিবে, ওই সময়টা আসলে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ওরা ধাওয়া দিলে ওরা কি করে এই বাইক থুয়ে দৌড় দেয় বা চলে যায়, ওদের ক্যাম্পাসের দিকে চলে যায়। এই আর কি সিচুয়েশন আর কি আমার কাছে এই পর্যন্তই আছে। কিন্তু আমার কথা হলো যে গণমাধ্যম কর্মীদের যানবাহন এইভাবে ভেঙে দিবে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। সকাল 10টার দিকে কিন্তু আসলে আমরা আর কি অ্যাসাইনমেন্ট কাভার করতে আসি, তো আসার পরে আমি সময় টিভি এবং এটিএন নিউজের যে গাড়ি থাকে সেই গাড়ির সাথে আমার এই গাড়িটা রাখি। যখন আসলে ধাওয়া পাল্টা শুরু হয়, সেই দিক থেকে আসলে ডক্টর মাহবুবুল্লাহ যে কলেজটি রয়েছে, কলেজের শিক্ষার্থীরা ওরা ধাওয়া দেয়। তো তখন আর কি আমি লাইভে ছিলাম, আমার লাইভ কেটে আমি আমার বাইক নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিলাম। ওই সময় আর কি মাহবুব কলেজের যে শিক্ষার্থীরা ওরা আর কি এসে আমার গাড়িতে সামনের হেডলাইটটা ভেঙে দেয় একেবারে, এবং তেলের যে টাঙ্কিটা রয়েছে তেলের টাঙ্কিতে ভেঙে দেয় আর কি। তো আমি আর কি ওদেরকে বলছিলাম যে ভাই আমি প্রেস, আমার গাড়িটা না ভাঙা হোক। ওরা আমাকে এক পর্যায়ে গালিগালাজ করা শুরু করছিল। তো একটা পর্যায়ে আর কি আমি আমার ফোন বার করতেছিলাম, তখন ইট পাটকেল আর আমার উপরে আর কি ছোড়া শুরু করে। তো আমি আমার নিজেকে বাঁচানোর জন্য আসলে আমি দৌড় দিই। এরপরেই আসলে যখন আগুনটা ধরাই দিবে, ওই সময় আর কি কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ওরা আর কি ওদের ধাওয়া দিলেই আসলে চলে যায়, না হলে আজকে আমি হয়তো এই গাড়িও এইভাবে পেতাম না, আগুনে পুড়ে যেত আর কি।